আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে বোর্ড কোশ্চেন এসএসসি বোর্ড কোশ্চেনের ধারাবাহিক লেকচারের আজকের লেকচারে আমি আলোচনা করব এসএসসি 2019 ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র যে কোশ্চেন আসছিল সেটার হচ্ছে 2 নাম্বার কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা চলো দেখি 2 নাম্বার কোশ্চেনে কি আসে আমাদের। এখানে বলছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে উপযুক্ত শব্দ ব্যবহার করে। আচ্ছা উপযুক্ত শব্দ আমরা ব্যবহার করব, দেখি কি বলছে। ওয়ান্স এ ফার্মার হ্যাড গ্রেট ডিজায়ার। ওয়ান্স এ ফার্মার, একদা এক কৃষক, হ্যাড গ্রেট ডিজায়ার, ছিল কিসের গ্রেট ডিজায়ার, অর্থাৎ অনেক প্রত্যাশা ছিল। কিসের প্রত্যাশা ছিল? ল্যান্ড। তাহলে এখানে কি হবে? ফর ল্যান্ড, অর্থাৎ জমির জন্য তার প্রত্যাশা ছিল। তাহলে এখানে কি হবে? ফর ল্যান্ড, অর্থাৎ জমির জন্য প্রত্যাশা ছিল। আচ্ছা আমরা আবার পড়ি। ওয়ান্স এ ফার্মার হ্যাড গ্রেট ডিজায়ার, একদা এক কৃষকের গ্রেট ডিজায়ার, অর্থাৎ জমির জন্য তার কি ছিল? প্রত্যাশা ছিল অনেক। ওয়ান ডে, একদিন, ড্যাশ টু দ্য ল্যান্ডলর্ড হি ওয়ান্টেড সাম ল্যান্ড। ওয়ান ডে, একদিন সে কি করলো? ড্যাশ টু ল্যান্ডলর্ড, অর্থাৎ জমির মালিকের কাছে গেল। হি ওয়ান্টেড, এবং চাইলো, কি চাইলো? সাম ল্যান্ড, জমি চাইলো। তাহলে জমির মালিকের কাছে কি করলো? গিয়ে, গিয়েই তো চাইতে হবে। তাহলে যাওয়া ইংরেজি হচ্ছে গো, কিন্তু এখানে আমরা কি ব্যবহার করব? গোয়িং, অর্থাৎ গিয়ে, GOING, অর্থাৎ গোয়িং। তাহলে ওয়ান ডে, একদিন, গোয়িং টু দ্য ল্যান্ডলর্ড, অর্থাৎ জমির মালিকের কাছে গিয়ে, হি ওয়ান্টেড চাইলো সাম ল্যান্ড, কিছু জমি চাইলো। ড্যাশ হি মাইট লিভ ইন কমফোর্ট, যাতে সে কমফোর্ট অর্থাৎ আরামে বসবাস করতে পারে। তাহলে দেখো এখানে দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে সে জমির মালিকের কাছে গেল, যায় কি করলো? কিছু জমি চাইলো, এবং মাইট লিভ ইন কমফোর্ট, যাতে সে কি করতে পারে? আরামে বসবাস করতে পারে। তাহলে দুইটা কনজাংশন যদি যুক্ত করতে চাই, দুইটা সেন্টেন্স যদি যুক্ত করতে চাই, তাহলে একটা কনজাংশন লাগবে। তাহলে এখানে গেল যাতে, তাহলে যাতে ইংরেজি কি হবে? সো দ্যাট। সো দ্যাট, তাহলে আমাদের বি নাম্বারে কি হলো? সি নাম্বারে সো দ্যাট। তাহলে সে জমির মালিকের কাছে গেল, গিয়ে কি করলো? জমি চাইলো, যাতে সে আরামে বসবাস করতে পারে। আচ্ছা তারপরে দ্য ল্যান্ডলর্ড, অর্থাৎ জমির মালিক, ওয়াজ ভেরি ওয়াইজ, সে ছিল কি? অনেক বেশি জ্ঞানী। সো হি টোল্ড হিম, এবং তাই সে তাকে বলল, টু হ্যাভ অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ হি কভার্ড বাই রানিং, অর্থাৎ জমির মালিকের কাছে যাওয়ার পরে জমির মালিক তো ছিল কেমন ছিল? অনেক বেশি জ্ঞানী ছিল। সেই জ্ঞানী লোকটা তারে বলল যে তুমি দৌড়ে যতটুকু জমি দখল করতে পারবা ততটুকু জমি তোমার। তাহলে কভার্ড বাই রানিং ড্যাশ সানসেট, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত। তাহলে পর্যন্ত ইংরেজি কি? পর্যন্ত ইংরেজি হচ্ছে টিল। তাহলে এখানে হবে কি? TILL, টিল। তাহলে এটার বাংলা কি হইলো? আবার পড়ি। দ্য ল্যান্ডলর্ড ওয়াজ ভেরি ওয়াইজ, অর্থাৎ জমির মালিক ছিল অনেক বেশি জ্ঞানী। সো হি টোল্ড হিম, তাই সে তাকে বলল, টু হ্যাভ অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ হি কভার্ড বাই রানিং টিল সানসেট, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত তুমি দৌড়ে যতটুকু জায়গা তুমি দখল করতে পারবা সেইটুকু জমি তোমার। আচ্ছা তারপরে দ্য ফার্মার বিকাম ভেরি প্লিজড, ফার্মার ওই কৃষকটা অনেক বেশি সন্তুষ্ট হয়েছিল। কিসের জন্য সন্তুষ্ট হয়েছিল? ড্যাশ দ্যাট, সন্তুষ্ট হয়েছিল। কিসের জন্য সন্তুষ্ট হয়েছিল? এই কথাটা শুই নাই তো সন্তুষ্ট হইলো। তাহলে কি শোনা ইংরেজি কি? হেয়ারিং, HEARING। তাহলে হেয়ারিং দ্যাট, এটা শুই না অনেক বেশি সন্তুষ্ট হয়েছিল। নেক্সট মর্নিং, পরবর্তী সকালে, হি স্টার্টেড রানিং অ্যাজ ড্যাশ অ্যাজ হি কুড টু কভার মোর এরিয়া। তাহলে নেক্সট মর্নিং, পরবর্তী সকালে, হি স্টার্টেড, সে শুরু করলো রানিং, দৌড়ানো শুরু করলো। কিভাবে দৌড়াবা? তোমার যদি কেউ একটা অফার দেয় যে তুমি যতটুকু জমি দৌড়াইতে পারবা সেই জমিটুকু তোমার, তাহলে তুমি অনেক দ্রুত দৌড়াবা না? তাহলে সেও দ্রুত দৌড়াইছে। তাহলে কি হবে এখানে? রানিং অ্যাজ ফাস্ট, মানে অনেক দ্রুত দৌড়াইছে যাতে কি করতে পারে? কভার মোর এরিয়া, অনেক বেশি জমি সে দখল করতে পারে। আচ্ছা হি র্যান টিল ইভিনিং, সে দৌড়াইলো কোন পর্যন্ত? বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত সে দৌড়াইলো। অ্যান্ড দ্য সান ওয়াজ ড্যাশ, এবং তোমার কি বলে? সূর্যটা প্রায় টু সেট, প্রায় কি হচ্ছিল? অস্ত যাচ্ছিল। তাহলে প্রায় অলমোস্ট হইতে পারে, অ্যাবাউট হইতে পারে। অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট মানে কি? আচ্ছা প্রায়, প্রায় অস্ত যাচ্ছিল। তারপরে কি হলো? হি র্যান উইথ হিজ লাস্ট স্ট্রেংথ বাট বিকাম ভেরি টায়ার্ড অ্যান্ড ফল, অর্থাৎ এখানে কি বলছে? হি র্যান উইথ হিজ লাস্ট স্ট্রেংথ, সে তার সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছিল,
বাট কিন্তু বিকাম ভেরি টায়ার্ড, কিন্তু টায়ার্ড হয়ে গিয়েছিল, ঠিক আছে, ক্লান্ত হয়ে গিয়েছিল, অ্যান্ড ফেল ডাউন ডেড, তাহলে এখানে কি হবে ডাউন, এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, আচ্ছা সে মারাই গেছিল এরকম একটা অবস্থা। তারপরে কি হি ওয়াজ ড্যাশ দেয়ার, যদি একটা মানুষ মারা যায় তাকে কি করা হবে, সেখানে কবরস্থ করা হবে, তাহলে এখানে হবে বারিড, দেয়ার, তাকে সেখানে কবরস্থ করা হলো। দ্য ওয়াইজ ম্যান রিমার্ক, সেই জ্ঞানী ব্যক্তিটা মন্তব্য করলো, বললো, কি বললো, দ্যাট যে এ ম্যান নিডস অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ বি অ্যানাফ ড্যাশ হিজ গ্রেভ, ড্যাশ হিজ গ্রেভ, তাহলে ফর হিজ গ্রেভ, এটার অর্থ তাহলে কি হলো, দ্য ওয়াইজ ম্যান রিমার্ক, অর্থাৎ জ্ঞানী লোকটা বললো, দ্যাট কি বললো, এ ম্যান নিডস, একটা মানুষের ততটুকু চাওয়া, নিডস বা প্রয়োজন, অ্যাজ মাচ ল্যান্ড অ্যাজ উইল বি অ্যানাফ ফর হিজ গ্রেভ, অর্থাৎ একজন মানুষের কবরস্থ করার জন্য যতটুকু জমি দরকার ততটুকুই চাওয়া থাকা উচিত। এইটুকুই ছিল আমাদের এই ঢাকা বোর্ডের 2019-এর 2 নাম্বার কোশ্চেনের সলভ ক্লাস। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা আরও কোনো 3 নাম্বার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে অর্থাৎ পরবর্তী লেকচারে আমরা ঢাকা বোর্ড 2019-এর বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপাতত আমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথেই থাকো, এবং আমাদের যে ফেসবুক পেজ গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স এবং আমাদের ইউটিউব চ্যানেল গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স, ফেসবুক পেজ ফলো করা এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা আমাদের সাথে থাকতে পারো, যাতে আমরা পরবর্তীতে যে ভিডিও ছাড়বো সাথে সাথেই তোমাদের কাছে চলে যায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।